قال رسول الله صلى الله عليه وسلم حرمت الجنة على الأنبياء حتى أدخلها বিশ্বনবী ফরমান জান্নাত হলো ক্লোজ, বন্ধ, দরজা কি? জান্নাত তৈরি করার পর থেকে দরজা বন্ধ। বিশ্বনবী ফরমান জান্নাত সৃষ্টি করার পরে বন্ধ, জান্নাতে কেউ ঢুকতে পারবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল যত আগমন করেছেন, বলেন যে কত দামি আল্লাহর কাছে। বিশ্বনবী ফরমান তারা সবাই দামি, তারা সবাই দামি, তারা আগে আগমন করেছে কিন্তু মর্যাদা আমার বেশি। জান্নাত তালা দেওয়া থাকবে, জান্নাত বন্ধ থাকবে, সকল নবীর জন্য জান্নাতে ঢোকা হারাম হবে, হারাম হারাম নিষিদ্ধ থাকবে কতক্ষণ পর্যন্ত? আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ জান্নাতে না ঢুকবো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। আমি নবী জান্নাতে যাব, এরপরে অন্য নবী জান্নাতে ঢোকার সুযোগ লাভ করবে। কোন নবী জান্নাতে যেতে পারে না আমার নবীর আগে, কোন নবী যেতে পারে না। হযরত বিলালের মর্যাদা কি নবীর চেয়েও বেশি হয়ে গেল? কি বেশি হয়ে গেল? না না না, নবীর চেয়ে কোনো মানুষ দামি হতে পারে না, নবীর চেয়ে দামি হতে পারে না। কোন নবী জান্নাতে যেতে পারে না, কিন্তু আমার নবীর উম্মত হযরত বিলাল, ওই কালো কালার কালো রঙের বিলাল, যেই বিলালের কোনো পোশাক নাই, যেই বিলালের কোনো বংশীয় মর্যাদা নাই, যেই বিলালের কোনো সম্পদ নাই, যেই বিলালের কোনো চেয়ার নাই, যেই বিলাল কোনো প্রশাসক ছিলেন না, যেই বিলাল কোনো নেতা ছিলেন না, ওই বিলাল কিভাবে আমার নবীর আগে জান্নাতে হাঁটেন? কোন নবী যেতে পারে না, বিলাল কিভাবে যেতে পারে? এটার উত্তর প্রশ্ন অনেক দিনের ছিল আমার কাছে, খুঁজতে খুঁজতে একটা কিতাবে পেয়েছে উত্তর। যেই কিতাবটা লিখেছে আল্লামা তাকি উসমানী সাহেব, মানাজিরে জান্নাত, এই কিতাবের মধ্যে আছে এই ব্যাখ্যাটা, এই হাদিসের ব্যাখ্যাটা। হযরত বিলাল আমার নবীর আগে জান্নাতে কিভাবে যাবেন বলেন তো দেখি। আপনাদের এখানে ডেফলা ব্রিজ হয়েছে, এই ডেফলা ব্রিজ যেই দিন বানানো হয়েছে ওই দিন থেকে গালিগুড়া চলা যে শুরু হয়েছে, তো শুরু হয়েছে এমনি নাকি একটা অনুষ্ঠান হয়েছে? অনুষ্ঠান হয়েছে, এটা উদ্বোধন হয়েছে না? বঙ্গভবন থেকে উদ্বোধন করছে না, হয়েছে না? আচ্ছা, পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ যে হয়েছে, অনুষ্ঠান হয় নাই? এই অনুষ্ঠানের বাজেট কত টাকা ছিল জানেন? জানেন না? 200 কোটি টাকা। কত? আরে 200 টাকা না, 200 কোটি টাকা, বুঝেন? এই 200 কোটি টাকার বাজেট, এরপরেও বাজেট উদ্বোধনীতে কোরআন তেলাওয়াতটা করছে, ওইটাই কিয়ামত। এদের ভাগ্যে একজন ভালো কোরআন পাঠকারী মিলে নাই কপালে, এই কপাল খারাপ দেখাই আজকে একটাও নাই। কথা ঠিক কিনা বলেন? একটাও। কোরআন তেলাওয়াতটা কি করেছে? বাংলাদেশ হলো কোরআন তেলাওয়াতের চ্যাম্পিয়ন, সারা বাংলাদেশের চ্যাম্পিয়ন, সারা বিশ্বের চ্যাম্পিয়ন। আমাদের জন্য ছিল লজ্জার সেই দিন, এই জাতির জন্য ছিল কলঙ্কের দিন। সূরা রহমান যে তেলাওয়াত করেছে, এক চান্ডাল, এক চোর সর্বনাশ করে ফেলছে। কথা বুঝছেন কিনা? তাহলে উদ্বোধন হয়েছে কিনা? একটা অনুষ্ঠান হয়েছে না? চোখ ধাঁধানো কি হয়েছে? অনুষ্ঠান হয়েছে, চমৎকার চিত্তাকর্ষক অনুষ্ঠান হয়েছে। তাহলে একটা ছোট্টখাট্ট ব্রিজ, পদ্মা ব্রিজ নির্মিত হওয়ার পরে যদি অনুষ্ঠান হয়, যে জান্নাতের মূল্য আপনি চিন্তা করতে পারেন? জান্নাতটা কেমন হবে চিন্তা করতে পারেন আপনি? আল্লাহু আকবার। সারা দুনিয়া বিক্রি করলে জান্নাতের যে ঘরের একটা গ্রিল, কিঞ্চিত গ্রিলের মূল্যও হবে না, একটা রডের মূল্যও কি? সারা দুনিয়া বিক্রি করলে জান্নাতের মূল্যটা বুঝেন। এই বিশাল জান্নাত আল্লাহ তাআলা নিজে নিজের মতো করে সাজালেন, এটা কি এমনি ওপেন হয়ে যাবে? অনুষ্ঠান হবে না? জান্নাত ক্লোজ, ফিতা লাগানো থাকবে, ফিতাটা কেটে উদ্বোধন হবে। উদ্বোধনটা কে করবেন বুঝেন তো? বলেন তো কে করবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনুষ্ঠানের আয়োজক রব্বুল আলামিন। এই অনুষ্ঠানের প্রধান মেহমান হবেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। কে হবেন? এইবার বিশাল অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে থাকবেন, থাকবেন।
অনুষ্ঠানে থাকতে চাইলে ঈমান লাগবে, আমল লাগবে। ওখানে যে মাস্তানি করে ঢোকা যাবে না, যে আমি ওই দল করি ওই দল করি, আমি বিএনপি করি, আমি জামাত ইসলামী করি, আমি ওইটা করি, আমি ওই দল করি। আরেকটাও তো আছে, ওটা নাম নেওয়া যাবে না, আছে না? আরে আছে কিনা? নাম ডানের নাম কেউ নেই, নামি নেব কথা ঠিক কিনা? হাই মুসিবত, আল্লাহ বেইজ্জতি করলে কেমনে হয় দেখেন। এজন্য আগামী দিনে যারা আসবেন এই কামটা যদি আপনারাও করেন, কথা মনে রাখবেন, মাহফিল নিয়ে যদি চুলকানো থাকে, মাদ্রাসা নিয়ে চুলকানো থাকে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি চক্রান্ত করেন, এই যে নাম বেইজ্জতি হয়েছে এর চেয়ে বহুগুণে বেশি অপদস্থ আপনারা হবে। যাই করবেন সাবধান, ইসলাম ছিনিমিনে খেলবেন না, কুরআন সুন্নাহ নিয়ে চক্রান্ত করবেন না, নেককারদের উপর জুলুম করবেন না, করলে আগামী দিনে এর চেয়েও ভয়ঙ্কর পরিণতি আপনাদের বরণ করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? বাংলার মানুষ এত সহজে ছেড়ে দেয় না। আপনি বলবেন অস্ত্র কি? আমাদের অস্ত্র হলো ছোট্ট ছোট্ট বাচ্চা, চোখের পানি দেখেন কি করতে পারে। অস্ত্র নাই, জানতো এই বেটি, জানতো এই বেটি নামও নিতেছে না, জানতো যেভাবে আমি সেট আপ দিয়েছি, যেভাবে গঠন করেছি, আমাদেরকে 42 সাল পর্যন্ত ফালানোর কেউ নাই। এই জন্য বেটি আমেরিকার এরম দেখাইতো, কারো গুন্দ না। কারণ কি, দেশ আমি গঠন করেছি সব আমার, আর আশপাশে 3 দিকে আমার আব্বারাও আছে, ইন্ডিয়া আমারে ফালাই গিয়ে, কারো গুন্দ না। কিন্তু দেখেন তো কেমনে কি হয়ে গেল, কেমনে কি হলো? ওই ছোট্ট ছোট বাচ্চাদের চোখের পানি, উলামায়ে কেরামের চোখের পানি, আসল পাওয়ারটা হইছে ওই জায়গায়, আল্লাহর আরশ কাঁপে উঠছে। এই জন্য সাবধান, এখান থেকে শিক্ষা নেন, ইতিহাস হয়ে থাকবে। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, জুলুম করবেন না, নির্যাতন করবেন না, যদি করেন এর চেয়েও কঠিন পরিণতি আপনাদের বরণ করতে হবে। তো বলছিলাম একটা অনুষ্ঠান হয় কি হয় না, অনুষ্ঠানে থাকবেন, ওখানে কোনো মাস্তানি করে ঢোকা যাবে না, ওখানে ঈমান আর আমল দিয়ে ঢুকতে। যে কথাগুলো বললাম, আমলগুলো শিখাইলাম, আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ওই অনুষ্ঠানের জন্য কবুল করেন, বলি আমিন। এইবার অনুষ্ঠানে আমরা থাকবো সবাই, চমৎকার অনুষ্ঠান হবে, সব নবী রাসূল থাকবেন, আল্লাহ তাআলা দেখা দিবেন ওই জায়গায়। এইবার জান্নাত উদ্বোধন হবে। এইবার ফিতাটা কাটবে কে? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন। কে? আরে জুড়ে বলেন কে? আমার নবী জান্নাত উদ্বোধন করবেন। জান্নাত যে উদ্বোধন করবেন, আরে আমাদের দেশের প্রধানমন্ত্রী সামান্য একটা পদ্মা ব্রিজ, উনি কি হাইট হাইটে উদ্বোধন করেন না গাড়িতে উদ্বোধন করেন? তার একটা সম্মান আছে না? গাড়িতে বৈশা একবারে খুশিয়ে গদ গদ উনি কি করেন? উদ্বোধন করেন। কথা ঠিক কিনা? হ্যাঁ, করেন না? দেন না, ওই দিন একবারে ফুল এরম হয়ে যায়, গদ গদ উদ্বোধন করেন। তা আমার নবী গদ গদ হবেন না, আমার নবী উত্তর ইঞ্জিত পছন্দ করতেন না, কিন্তু নবীর একটা সম্মান আছে কিনা? তো নবীরা তো হাইট হাইটে নিয়ে যাবে না। আল্লাহ তাআলা সেই দিন জান্নাতের এক বাহনের ব্যবস্থা করবেন। জান্নাতের বাহন, এই বাহনের, এটা হলো নবীর সৌন্দর্য, নবীর সম্মান। এইবার বাহনের সৌন্দর্য হলো একটা লাগাম, লাগাম থাকা। কি থাকা? আর লাগামের সৌন্দর্য হলো লাগামটা একজনের হাতে থাকা, কাঁধে থাকা। কারণ ঘোড়ার যদি লাগাম থাকে, কারো লাগাম হাতে না থাকে, ঘোড়ার সৌন্দর্য প্রকাশ পায় না। কথা ঠিক কিনা বলেন? এইবার যখন ওই লাগামটা লাগানো হবে, এইবার সবাই ওই অনুষ্ঠানের একটু উৎসাহ করে থাকবে যে আল্লাহ আমারে ডাকুক, ধরাজন আমারে ডাকুক। কারণ প্রধান অতিথি প্রধানমন্ত্রীর গাড়ি চালায় পদ্মা ব্রিজ উদ্বোধন করা, তারও তো একটা মান সম্মানের বিশাল ব্যাপার না? অর্জন না? আমাকে ডাকুক, সবাই করবে। হযরত বিলাল থাকবেন পিছনে। আল্লাহ তাআলা সবার আশাকে ফেল করে দিয়া আল্লাহ তাআলা ডাকবেন, আইনা বিলাল, বিলাল কোথায়? ও আমার বিলাল, আমার কাছে আসো। এইবার হযরত বিলালকে বলবেন, আমার নবীর লাগামটা ধরো সোয়ারিন, আমার নবীর বাহনের লাগামটা ধরো, আমার নবী জান্নাতে যাবে, চলো। এইবার হযরত বিলাল চলতে থাকবেন, যেতে যেতে জান্নাতে ঢুকবেন। আমার নবী বলেন তো দেখি, কার পাটা আগে যাবে? বলেন কার পা যাবে? যেভাবেই হোক হযরত বিলালের পা আগে গেল। কিন্তু এর কে, যেহেতু আমি উদ্বোধন করবো, আমার পাটা যাতে ব্রিজ আগে যায়, এমন হয়েছে নাকি? ড্রাইভারের পা আগে ছিল, এই ড্রাইভার সামনে দেন, এক পা ব্রেকে, আরেক পা হলো কোথায়? এসকেলেটরে, আর হুইল হইলো হাত, ওই বেডি হইলো পিছনে। তাহলে ব্রিজে যখন গাড়িটা উঠলো, কার পাটা গাড়িতে ব্রিজ আগে ঢুকছে?
ড্রাইভারের পায়ে তো আগে গেছে নাকি, কথা বুঝছেন আপনারা? কিন্তু এই জন্য কি বলা হয় ড্রাইভার সাহেব উদ্বোধন করেছে, কেন সে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তি না। কাঙ্ক্ষিত ব্যক্তি কি? ওই বেডি যে ইন্ডিয়া পলাইছে, কথা ঠিক কিনা? ওই বেডি উনার যুগে দামি হয়েছেন নাকি কিয়ামত পর্যন্ত দামি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আর কেমনে বুঝাবো, বড় মহব্বতের সাথে বুঝাচ্ছি। এই জন্য সবাই ঈমান আমল অর্জন করবো তো ইনশাআল্লাহ। ঈমান আমল অর্জন করব। ঈমান আমল কোথায় পাওয়া যাবে? কোন বাজারে? মাদ্রাসায় পাওয়া যাবে, দাওয়াতে তাবলীগে পাওয়া যাবে। তাবলীগের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। তবে মা বোনেরা, আপনারা আবার সম্পর্ক রাখতে যায়েন না, ফোনেও মাসালা জিজ্ঞাসা করবেন না। মাহরাম পুরুষকে, স্বামীকে, বাবাকে, ভাইকে বলবেন, উলামায়ে কেরাম থেকে মাসালা জিজ্ঞাসা করে আপনাদেরকে বলবেন। উলামায়ে কেরামের সাথে মা বোনেরা যোগাযোগ রাখবেন না, আপনারা সরাসরি যোগাযোগ রাখবেন। আল্লাহ তাআলা ঈমান হেফাজত করবেন, আমল হেফাজত করবেন, আমাদের দুনিয়া আখিরাত সব হেফাজত হয়ে যাবে। চলবো তো ইনশাআল্লাহ? কথা মানবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে অতি মুখতাসার আন্দাজে যেই কথাগুলো বললাম এগুলো বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।